গভীর রাতে দুই সন্তানের জননীর ঘরে এক যুবক। খবরটি ছড়িয়ে পড়তেই পুরো গ্রাম জুড়ে শুরু হয় তীব্র তোলপাড়। ঘর ঘেরাও করে উত্তেজিত প্রতিবেশীরা আটক করেন ওই যুবক ও গৃহবধূকে। ঘটনাটি হাতে নাতে ধরা বলে স্থানীয়রা দাবি করলেও অভিযুক্ত দুইজনই বলছেন এটি পুরোপুরি মিথ্যা। কিন্তু রাতের আধারে ঘটে যাওয়া এই ঘটনা ঘিরে এখন পুরো এলাকায় জন্ম দিয়েছে নানা প্রশ্ন। একদিকে লোকলজ্জা আর সংসার ভেঙে যাওয়ার ভয়, অন্যদিকে পরকীয়ার মারাত্মক অপবাদ। সব মিলিয়ে তৈরি হয়েছে এক বিষাদময় পরিস্থিতি। এদিকে স্থানীয়দের দাবি, বারবার বারণ করা সত্ত্বেও তাদের গোপন যোগাযোগ বন্ধ হয়নি, আর সেই ক্ষোভ থেকেই সেদিন রাতে তাদের আটক করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনাকে সাজানো ষড়যন্ত্র বলছেন ওই নারী ও যুবক। আসেনি, ওই পাশে আসছে, ওই পাশে আসার পরে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার পরে ওরা 5-6 জন ধরছে, খালি এতে ঢুকঢুকি শোনা যাচ্ছে জল লাগবে। আমিও উঠলাম, আমার বড় বেটা উঠলো, আমার বড় বেটাকে শিখে দিতে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি রাস্তা থেকে। ওই নেট পরা নিয়ে আসছে ওখানে রাস্তা থেকে বাড়ির দিকে যাচ্ছি, ঘুম দেবো, হঠাৎ করে ওখানে না আসে ছবিগুল নামে একটা লোক আছে, তাই এসে আমার জোরে ধরে গেছে, এক ধরো রুমের মধ্যে তোলো। তখন আমার হাতের সামনে লাগিয়ে শোনো, সে লাঠিতে আমার মারছে, স্যার এগুলো মারছে, মানে সেরকম ধর দেখি শব্দ। যখন ওরা ধরে তখন পারাবাড়ি করে পাইনি, তখন মিস বলে সাপ মেরে কাজে তোর আর বলে কী করে সাপ ধরো, ধরে রুমের মধ্যে তোলো। তখন স্যার ওরা আমার আলাপ করে নিয়ে এসে রুমের মধ্যে সেই রকম করে স্যার মারছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের 5 গড়গড়িয়া গ্রামে। গত 12 আগস্ট রাত 9টার দিকে ওই গ্রামের দুই সন্তানের জননী রিনা বেগমের বাড়িতে ঢোকেন একই গ্রামের যুবক আইনুল। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে। পরে খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়, যদিও সেখানেও নির্দোষ দাবি করেন অভিযুক্ত গৃহবধূ। দারোয়ান সাথী ওরে দাঁড়া নাইট ম্যাচ তখন ওর ঘর থেকে চলে যাচ্ছে। এরপর মহিলাটা আছে চালিশ করা হচ্ছে, ঘর থেকে আরো। এদিকে আইনি প্রক্রিয়ার বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা দুজনই প্রাপ্তবয়স্ক ও কোনো পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না দেওয়ায় তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। মেয়ের বাবা মা কিংবা আত্মীয় স্বজন কিংবা মেয়ে নিজে কোনো মামলা মোকদ্দমায় কোনো অভিযোগ দেয়নি এবং তারা বলছে এরকম অপরাধমূলক কোনো কার্যক্রম সংঘটিত হয়, ফলে তাদের দুইজনকেই পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হবে। স্থানীয়দের জোরালো অভিযোগ আর অভিযুক্তদের সরাসরি অস্বীকারের কারণে ঘটনাটি নিয়ে এলাকায় এখন চরম ধোঁয়াশা ও গুঞ্জন তৈরি হয়েছে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।